নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি 10টা একদম পয়সা বাঁচানোর বলতে পারেন, মানি সেভিংস বা একদম সময় বাঁচানোর একদম 10টা টিপস, যেটা ভীষণ দরকারি, ভীষণ কার্যকারী। আপনাদের ভিডিওটা দেখতেই হবে, মিস করলে হবে না। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথম টিপস হচ্ছে, দেখুন এরকম মটর, তো মটর অনেক দিন পর্যন্ত আপনারা কি করে স্টোর করে রাখবেন। যদি আমরা খোসা সমেত প্লাস্টিকে রেখে দিই, দেখবেন 2-4 দিনের মধ্যেই কেমন একটা জল জল হয়ে গেছে। তো এরকম মটরগুলো ছাড়িয়ে ভালো করে খোসাটা বের করে এরকম এয়ারটাইট যে কোনো জার, কাঁচের হোক, প্লাস্টিকের হোক বা এমনি কন্টেনার হোক, টিফিন বক্স যেগুলো বাচ্চাদের এয়ারটাইট, এরকম রেখে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার 6 মাস 5-6 মাস পর্যন্তও ভালো থাকবে। কোনো রকম জলে সেদ্ধ করে ফোটানোর দরকার নেই। বন্ধুরা, এবার সেকেন্ড টিপসে চলে আসি। সেকেন্ড টিপসে হচ্ছে, দেখুন এরকম সিঙ্ক, বেসিন বা সিঙ্ক দেখবেন চোখ হয়ে যায়, জল যেতে চায় না, গন্ধ বেরোয়, বিভিন্ন রকম দুর্গন্ধ হয়, তারপরে নোংরা একটা স্মেল আসে। তো প্রত্যেক দিন নয়, আপনারা সপ্তাহে মোটামুটি 2 দিন এরকম সিঙ্কে একটু সোডা দিয়ে দেবেন, খাবার সোডা দিয়ে, আর ফুটন্ত গরম জল ঢেলে দেবেন। ভীষণ ভালো, পাইপের সমস্ত নোংরা একদম চলে যাবে। আর যদি গন্ধ বেরোয় বা স্মেল বেরোয়, এরকম একটা ন্যাপথলিনের বল, যেটা আমরা জামা কাপড়ের জন্য সুগন্ধের জন্য রাখি, এরকম একটা ন্যাপথলিন বল আপনারা সবসময় সিঙ্কে বা বেসিনে রেখে দিতে পারেন। ভীষণ ভালো একটা খুশবু আসবে, সুগন্ধ আসবে, কখনো ককরোচ আসবে না, মসকিউটো আসবে না, এরকম একটা ব্যাপার। তো ভীষণ কার্যকারী এই টিপসটাও। এবার বন্ধুরা, 3rd নাম্বার টিপসে চলে আসি। 3rd নাম্বার টিপস হচ্ছে, বন্ধুরা মশা কি করে ভাগাবো। মশা ভাগানোর এটা একটা দারুণ টিপস, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম লেবু উপর থেকে অল্প একটু জাস্ট কেটে নেব, ঠিক আছে, জাস্ট উপর থেকে, দেখুন পুরো অর্ধেকও আমি কাটিনি, উপর থেকে। আর এরকম 2টো আমি কর্পূর, যেটা আমরা পুজোতে দিই না, কর্পূর, এরকম আমি পাউডার বানিয়ে নিচ্ছি। যে কোনো কিছুতে করলে কিন্তু সেটার একটা স্মেল হয়ে যায়, তো সেই জন্য এরকম পেপারের মধ্যে দিয়ে করে নিচ্ছি। দিয়ে এই লেবুর মধ্যে থেকে যে বের করলাম আমি পুরোটা, ওইটার ভিতরে আপনি কর্পূরটা দিয়ে দেবেন। দিয়ে এরকম একটা তুলোর মোটামুটি বাতি বানাবেন, বানিয়ে তার মধ্যে এবার সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিয়ে বন্ধুরা এটা দেখুন ভালো করে লেবুর ভিতরে শোক হয়ে যাচ্ছে। আর কর্পূরটা আপনারা সবাই জানেন, কর্পূর ভীষণ ভালো স্মেল, ভীষণ কার্যকর। দিয়ে এবার জ্বালিয়ে সন্ধে থেকে আপনারা যদি আপনার বসার ঘরে হোক, শোয়ার ঘরে হোক, এরকম একটা প্রদীপের মধ্যে জ্বালিয়ে রেখে দিতে পারেন, মশা একদম চলে যাবে। ভীষণ কার্যকারী আর ভীষণ ভালো একটা সুগন্ধ আসবে। তো অবশ্যই ট্রাই করুন বন্ধুরা এই টিপসটা, মশা একদম থাকবে না। এবার 4th নাম্বার টিপস হচ্ছে, বন্ধুরা যদি আপনার হাতে সময় না থাকে, ধরুন একদমই সময় নেই, আপনাকে ঝটপট কিছু একটা রাতে ডিনার বানাতে হবে বা দুপুরের লাঞ্চ বানাতে হবে, তো আপনি কি করবেন, এরকম যদি সবজি থাকে, যেটা হোক, আমি তো দিলাম, এতগুলো সবজি আপনার দরকার নেই, আপনি আলু, সয়াবিন আর একটু টমেটো হলেও হয়ে যাবে, একটু গাজর হলেও হয়ে যাবে, যদি যেগুলো যেমন থাকবে। আমার কাছে সবজি ছিল বলে আমি দিয়েছি, আপনার কাছে না থাকলে কোনো ব্যাপার নেই, আলু, সয়াবিন, টমেটো, একটু কাঁচা লঙ্কা, মটর হলেও হয়ে যাবে। তো এরকম কয়েকটা সবজি আপনি কেটে নেবেন, আর একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। প্রেশার কুকারে খুব ঝটপট এইটা রান্না হয়ে যায়, এটার জন্য কোনো তরকারি লাগে না, কোনো কিছু লাগে না, জাস্ট এটাই একাই 100, কোনো আলাদা করে কোনো কিছু লাগবে না। তো এটা পোলাও বলতে পারেন, কিন্তু এটা একটা মিক্সড পোলাও, নন বেঙ্গলিরা এটাকে বলে তেহারি বা এরকম টাইপের কিছু বলে, আমি ওখানে শিখেছিলাম এমপিতে, ভীষণ টেস্টি হয়। তো দেখুন এবার প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম, একটু জিরে ফিরে দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে আপনি সমস্ত সবজি, কোনো সয়াবিন ব্যাস ধুয়ে নিয়েছি, কিন্তু সয়াবিন আমি আলাদা করে কোনো ভিজিয়ে নিইনি, সেদ্ধ করে নিইনি, সমস্ত সবজি আমি দিয়ে একেবারে আমি একটু 2 মিনিটের জন্য নেড়ে ছেড়ে নেবো। বিশাল সেদ্ধ করার দরকার নেই বা ভাজার দরকার নেই। তো বন্ধুরা, আশা করি এই টিপসটাও খুব ভালো লাগবে, এবং কোন টিপসটা সবথেকে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর
একটা প্লিজ লাইক করে দেবেন। আপনাদের লাইক আমার কাছে অনেক মোটিভেশন দেয়। তো দেখুন এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এই পোলাওটা বানাবো, এটা এত টেস্টি হয় যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবার আমি 10 মিনিট আগে একটু যে কোনো চাল, আপনি বাসমতি রাইস হোক বা নর্মাল খাওয়ার চাল যেটা আপনারা খান, সেটাকে ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে, 10 মিনিট আগে। মানে যখন আপনি সবজি কাটছেন বা আলু পেঁয়াজটা কেটে নেবেন তখন অলরেডি এই চালটা একটু ভিজিয়ে রেখে দিলেই হবে, বেশিক্ষণ নয়, 10 মিনিট হলেও হবে। দিয়ে এবার এই চালটা দিয়ে মোটামুটি 5 মিনিট বা 2 থেকে 4 মিনিট একটু ব্যাস নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। তাহলে কি হয়, এই চালটা খুব ঝরঝরে হয় আর একটু মানে সুন্দর একটা মানে ভালো ভাজা ভাজা হয়। এবার দেখুন আমি মটরগুলো দিয়ে দিলাম। মটরটা আপনারা সবজির সাথেও দিয়ে দিতে পারেন, আমি দিলাম না, ভেঙে ভেঙে যায় বলে। দিয়ে বুঝতেই পাচ্ছেন এতে গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েছি, টমেটো, একটু আদা রসুন, একটু পেঁয়াজ সব দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার এতে আমি জল দিয়ে দেবো। যতটা চাল নেবেন তার 1.5 গুণ জল দেবেন। ধরুন আপনি যদি 1 গ্লাস চাল নেন বা 1 বাটি চাল নেন তাহলে 1.5 বাটি জল দেবেন বা 1.5 গ্লাস জল দেবেন। মানে যতটা চাল নেবেন তার 1.5 গুণ দিয়ে এবার প্রেশার কুকারে ব্যাস 2টো সিটি মারবেন। আপনার প্রেশার কুকার যদি বেশিক্ষণ যদি চাল ভিজিয়ে রাখেন তাহলে একটাই সিটি মারবেন। দেখুন লাস্টে জাস্ট একটু ঘি দিয়ে দিলাম। আমি প্রেশার কুকার ঢাকনা বন্ধ করতে গিয়ে মনে হলো ঘিটা দেওয়া হয়নি। ঘিটা দিলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে, খুব মানে ভালো টেস্ট হয়। দিয়ে ব্যাস 2টো সিটি মারবো। মারার পরে যখন ভাপটা বসে যাবে দেখুন এবার আমি এটাকে খুলছি। একদম ঝরঝরে পোলাও, আর এটার জন্য কোনো আলাদা তরকারি লাগে না, কিছুই লাগে না। মানে বুঝতেই পাচ্ছেন একদম কমপ্লিট একটা লাঞ্চ বা ডিনার এটা আপনার জন্য। একটু পেঁয়াজ কেটে নিন, চাইলে একটু এরকম আচার দিয়েও পরিবেশন করতে পারেন। আমি অ্যাকচুয়ালি এটা এমপিতে শিখেছিলাম, তো এটা ওনারা না এইভাবে আচার দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে খায়, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আশা করি এটাও আপনাদের খুব ভালো লাগবে আর এটা খুব সময় বাঁচাবে, খুব ঝটপট 10 মিনিটে হয়ে যাবে। এবার বন্ধুরা আর একটা জিনিস আপনাদের এটা মানে দেখায়, তেলের প্যাকেট, বিশেষ করে সাদা তেলের প্যাকেট। সাদা তেলের প্যাকেটে আমরা ফেলে দিই, ন্যাচারালি খুব ফেলে দিই। তো এই সাদা তেলের প্যাকেট দেখুন এরকমভাবে কেটে, যদি আপনাদের কাছে আটা বেঁচে থাকে রাতের বা যে কোনো পরের দিনের জন্য আটা মেখে রাখেন, এরকম তেলের প্যাকেটে আপনারা রেখে দিতে পারেন। এতে মাছ স্টোর করে রাখতে পারেন, চিংড়ি মাছ স্টোর করে রাখতে পারেন। এতে যে তেলটা থাকে না সেটাতে খুব সহজে মাছ খুলেও যায় এবং আটাটা একদমই নষ্ট হবে না। তাছাড়া আরেকটা টিপস হচ্ছে বন্ধুরা, এইরকমভাবে প্যাকেটটা কেটে ভালো করে চারিদিক থেকে এরকম চারিদিক থেকে কেটে নেবেন। নিয়ে দেখুন যখন আপনারা লুচি বেলবেন, ধরুন লুচি বেলার সময় তো আমরা বাটিতে আলাদা করে তেল নিই, তো তেল নেওয়ার কোনো দরকার নেই। এরকম দেখুন এরকম ব্যাস লুচির যে লেইটা এরকমভাবে নিয়ে, আমি এটা কচুরি বেলছি, তো এরকমভাবে নিয়ে হালকা হাতে এরকম বেললেই দেখুন তেল আর আলাদা করে বাটিতে আমাদের নেওয়ার দরকার নেই। তো এটাও আমাদের পয়সা সেভিংস হলো কি না, তেল কি আলাদা করে আর নেওয়ার দরকার আছে বলুন, নেই। তো এটাতেই আমাদের হয়ে গেল। তো বন্ধুরা এবার অন্য টিপসে আসি। এটা সম্ভবত 6 নম্বর টিপস, তো আমি প্রত্যেকটা টিপসের নাম বলতে ভুলে গেছি। তো 6 নম্বর টিপসে দেখুন এরকম কনডেন্সড মিল্ক। তো কনডেন্সড মিল্ক তো আমরা সবাই কিনি। কনডেন্সড মিল্ক শুধু নয়, এরকম ধরনের টিন জাতীয় যে কোনো মানে এরকম যেগুলো খুললে আর সেটা প্যাক করা যায় না, সিল করা যায় না, সেটার জন্য কি করবেন, এরকম কাঁচের জার নেবেন। যেটা আমরা মধু, এটা তো আমার ডাবর হানির মধুর ডাব্বা, আপনারা যে কোনো কাঁচের হলে বেটার হয় বা এয়ারটাইট কন্টেনার হলে বেটার হয়। এরকমভাবে ভরে রেখে দেবেন। তাতে কি হবে বন্ধুরা, একদমই কনডেন্স মিল্কটা খারাপ হবে না এবং অনেক দিন পর্যন্ত এটা আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এরকম কাঁচের জার না থাকলে আপনারা এরকম টিফিন বক্স, এটাতে দেখুন আমি মটরশুঁটি করে পেস্ট করে রেখেছি, এরকম এটাও কিন্তু এয়ারটাইট, এরকম টিফিন বক্সেও আপনারা রেখে ফ্রিজে রাখতে পারেন, একদম খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত কনডেন্স মিল্ক খেতে পারবেন। এবার বন্ধুরা 7 নম্বর টিপসে আসি। লুচি। লুচি আমরা বানাই এবং লুচি খেতে চাই না অনেকে, অনেকটা তেলের জন্য। তো তেল তেল হয়ে যায়, লুচির ওপরেও যেন মনে হয় না অনেকটা তেল তেল। এরকম লুচি বেলে যদি, লুচি এটা কচুরি, লুচি বেলে যদি আমরা এটা ফ্রিজে ব্যাস 10 মিনিট রাখতে পারি, আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখুন আমার কথা অনুযায়ী। 10 মিনিট ব্যাস ফ্রিজে রাখার পরে এবার আমি লুচি আপনাদের ভেজে দেখাবো। এটাকে আমি জাস্ট দেখাচ্ছি। এবার 10 মিনিট পরে আপনারা লুচি ভাজুন, একদম লুচিতে তেল থাকবে না, জাস্ট ড্রাই থাকবে, একদম ট্রাস্ট মি। এবার দেখুন আমি লুচি
লুচি ভাজছি আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করেছি। লুচিতে কোনো তেল নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন, ভীষণ ভালো হয়, ভীষণ মানে হেলদি হয়। মানে একে তো লুচি অতটা হেলদি নয়, কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই টিপসটা। আশা করি আপনাদের এই টিপসটাও ভালো লাগবে। এবার বন্ধুরা একটা ভীষণ কার্যকারী এবং পয়সা সেভিংস বলতে পারেন, মানে একদম মানি সেভিংস একটা টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। কনডেন্সড মিল্ক কী করে বাড়িতে তৈরি করবেন, 8 নম্বর টিপস। কনডেন্সড মিল্ক দেখুন খুব দামি হয়, এই ডাব্বাটাই 110 টাকা দাম হয় কনডেন্সড মিল্কের। তো কোনো মিষ্টি বানাতে গেলে আমরা যখন কনডেন্সড মিল্ক বা মিল্কমেড ইউজ করি, তখন কিভাবে ঘরে হোমমেড কনডেন্সড মিল্ক তৈরি করব। প্রথমেই দেখুন আমি 2 চামচ চিনি নিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। মিক্সিতে 2 চামচ চিনি পাউডার বানানোর পরে ওটাতে ব্যাস 2 চামচ আমি গুঁড়ো দুধ, যেটা মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু জল দিয়ে ব্যাস মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম ইজি, আপনি এইভাবেও কাঁচা অবস্থাতেও কনডেন্স মিল্ক বানাতে পারেন, কিন্তু যদি একটু কড়াইতে বা ফ্রাইং প্যানে 2 মিনিট ব্যাস স্লো ফ্লেমে 2 মিনিট যদি একটু গরম করে নেন, আর অল্প একটু ঘি দিয়েছি খুব সামান্য, তাতে কি ফ্লেভারটা ভালো আসবে আর ঝট করে নরম মানে নষ্ট হবে না। ঘিটা একদম অপশনাল, নাও দিতে পারেন। ব্যাস 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এরকম একটু নেড়ে চেড়ে ব্যাস আপনারা একটা বাটিতে ঠান্ডা হতে রেখে দিন। একদম এই কনডেন্স মিল্ক আর এই কনডেন্স মিল্ক একদম সেম কালার সেম টেস্ট, আপনারা ব্যাস একবার ট্রাই করে দেখুন। তারপরে যে কোনো মিষ্টিতে যেটা আপনারা দিতে চান দিয়ে ট্রাই করুন, এবং এটা 15-20 দিন 1 মাস স্টোর করে রাখতে পারবেন কাঁচের জারে করে। তো বন্ধুরা এবার আমি 9 নম্বর টিপসে আসি। যে কোনো পকোড়া ভাজতে গেলে আপনি চপ ভাজুন, আলু চপ, বেগুনি, ধনে পাতার চপ, মানে যে কোনো চপ, ফুলকপির পকোড়া, এরকম বেসনের যে গোলাটা আপনার গলবেন তাতে যদি একটু গরম তেল দিয়ে দিতে পারেন, ভীষণ ভালো ক্রিস্পি হয়, মুচমুচে হয় যে কোনো পকোড়া বা চপ। আপনারা আলুর চপ করলেও একবার প্লিজ এই টিপসটা ফলো করবেন, যে বেসন গলার পরে তার মধ্যে যদি একটু গরম তেল দিয়ে দেন মানে কড়াই থেকে, সেটা ভীষণ ভালো মুচমুচে হয়, এবং এইটা ভাজার পরে দেখবেন একদম পকোড়াটা একদম ভীষণ মুচমুচে লাগছে। তো এই টিপসটাও আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা একদম লাস্ট টিপসে চলে এসেছি। 10 নম্বর টিপস ভীষণ কার্যকারী, প্রত্যেকটা ঘরে ঘরে এই টিপসটা কার্যকারী, কেননা ককরোচ বা আরশোলা হয় না এমন কোনো ঘর আমার মনে হয় না। কেননা আমাদের দৈনন্দিন জীবনে একটু এদিক থেকে ওদিক হলেই জিনিস কয়েকদিন যদি এক জায়গায় হাত না দিই দেখবেন ককরোচ হবেই। তো 2টো ন্যাপথলিনের বল নিয়েছি, যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ের মধ্যে রাখি, ন্যাপথলিন বল 2টো, আর 3টে কর্পূর নিয়ে এরকম তেজপাতা ছোট ছোট করে কুচে দিয়েছি। দিয়ে আর তাতে আমি একটু গরম জল দিতে পারেন, নর্মাল জল দিতে পারেন, তাহলে একটু ভালো করে এর মধ্যে মেল্ট হবে, মানে একটু সোক করে নেবে, ভালো করে মিশে যাবে। এটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো ককরোচ তাড়ানোর মানে একটা উপায়, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। এভাবে কিন্তু পুরোটা কিন্তু গলে যায় না। এবার আপনারা কি করবেন, যদি আপনাদের কাছে কোনো স্প্রে বটল থাকে তাহলে অবশ্যই স্প্রে বটলে ভরবেন, আর যদি স্প্রে বটল না থাকে এরকম যে কোনো মাজা ফ্রুটির বটল একটা শীত গরম করে এরকম ফুটো করে নেবেন, নিয়ে তার মধ্যে এবার ওই মানে এইটা একটু ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে বা আধা ঘন্টা রাখলে না এই জলে ওই মিশ্রণটা ভালোভাবে শোক করে নেবে, মানে জলে ওই স্মেলটা চলে আসবে। আসার পরে এইটাকে এরকম হাত দিয়ে একটু ছেঁকে এটার ভিতর দেবেন, যাতে ওই তেজপাতা বা ওই কর্পূরের দলাগুলো এতে না আসে। এবার এটা ভালো করে যেখানে যেখানে মানে ককরোচ বা আরশোলা আছে সেখানে সেখানে এইভাবে স্প্রে করে দিন। ভীষণ কার্যকারী, ভীষণ ভালো। আশা করি আপনাদের প্রত্যেকটা টিপস ভালো লেগেছে এবং ঘর থেকে পুরো আরশোলা গায়েব হয়ে যাবে। তো যদি টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন। বাই।